আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليكم رقيبا. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها
وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, ভালোবাসা, স্তব স্তুতি, তকদির, হায়াত, মত, রুজি সব কিছুর মালিক আল্লাহ, যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে 2025 সালের 22শে ডিসেম্বর সোমবার দিবাগত রাত্রিতে রাত 11টা ক্রস হওয়ার পরেও তাঁর নবীর ঘর এক মাদ্রাসার সামনে বসিয়ে রেখে কিছু কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সামনে দাম্পত্য জীবনের সমস্যার সমাধান নিয়ে কিছু কথা বলবো নিয়ত করেছি, এবং এই বিষয়ে আমাকে বলতে বলা হয়েছে। যদিও এলাকায় এই বিষয় নিয়ে বায়ান করেছি কি আমার মনে নেই, তবে আমাকে বলা হয়েছে তাই বলছি। আমি মানসিকভাবে তৈরি ছিলাম প্রকৃত সফল কামকে এর ওপরে কথা বলবো, কিন্তু দরখাস্ত দিল যে আপনি এই বিষয়টা বলেন, তাই বলছি। তো আমি আমার বায়ান শুরু করার আগে মাত্র 1 মিনিট আপনাদেরকে বিরক্ত করব। সেই বিরক্ত হচ্ছে আপনারা যা বসে আছেন, আমি বলতে পারছি না যে আরো চেপে বসে। মানুষ তো মানুষই, এ ধানের আলুর বস্তা নয় যে একটার উপর একটা চাপিয়ে দেওয়া হবে। তবে মাঝে মাঝে কিছু ছোট ছোট টুকরো টুকরো জায়গা ফাঁকা দেখছি, ওগুলো পোড়া করে নেন। এই জায়গাটা এইদিকে যারা দাঁড়িয়ে আছে পোড়া করে নেন, আর বিশেষ করে ফাঁকা জায়গাগুলো পোড়া করেন। যে লোকগুলো দাঁড়িয়ে আছেন, কি করব, গোসল করব নাকি? 1 বোতল হলেই তো হয় রে বাবা, এদের দিয়েছে তো। যে লোকগুলো দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তে বসে যান, এটা আপনাদের কাছে আমার আকুল আবেদন। যারা দাঁড়িয়ে আছে আল্লাহর রাস্তে বসে যান। ওই হুজুররা বস, ছোট ছেলে দাঁড়িয়ে, আপনি চেয়ারটার এইদিকে নিয়ে আসেন, এইদিকে আসেন, ওর আগে চলে আসেন ছেলেদের আগে। এই তুই ছোট ছেলে নিচে বস, ছোট ছেলে নিচে বস, যা দুজনেই নিচে বস। এখন থেকে চেয়ারে বসলে তো মানুষও কঠিন হয়ে যাবে। 1 2 3 4 5 এদিকে আসেন, চেয়ার নেই, সামনে চলে আসেন। আপনাদের পেছনের লোক কষ্ট পেয়েছে, এটা আপনাদের উচিত হচ্ছে না যে ওদের সামনে বসা। এইখানে আছে, একদম এইখানে, হ্যাঁ বসেন। আপনি ওটাতে বসলে হবে না, এইখানে আছে, এইখানে এই চেয়ারটায় বসেন আপনি। এটা মাশাআল্লাহ, আপনাকে সরতে হবে ওই পেছনে। এই চেয়ার কটা গুটিয়ে দাও তারে বাবু, ছেলে এইদিকে করে দাও, নাহলে এই ছেলেগুলো বসে রয়েছে, ওদের আড়াল হয়ে যাচ্ছে। এইখানে করে দাও, ওই দুটো চেয়ারও এখানে নিয়ে এসো, বাস ওই রাখো।
ভাই কেউ দাঁড়িয়ে থাকেন না, আপনাদেরকে যে বলছি তা আপনারা বুঝতে পারছেন আমার ভাষাটা? এদিকে ফাঁকা রয়েছে, তো এই যে ফাঁকা রয়েছে, এইখানে ফাঁকা রয়েছে, সামনে ফাঁকা রয়েছে, আপনারা যতগুলো দাঁড়িয়েছেন তার ডবল বসা যাবে। কোনো রেসপন্স নেই, দাঁড়িয়ে আছেন। কোন ধরনের আপনাদের এগুলো আদব? মা বাপ শিক্ষা দেয়নি যে কোন মজলিসে গিয়ে কি করতে হয়? জি, একটু একটু ফাঁকাগুলো ভরে নেন আল্লাহর রাস্তে, সবাই একটু হিলেন। হরকত মে বরকত হয়। এসো একটু আগে এসো, সোনা মানিক দল, পেছনটা একটু খালি করে দেন, আল্লাহর রাস্তে করে দেন। মাশাআল্লাহ। কথা বলেন না, 1 মিনিট খালি, সবাই চলে আসেন। জি, সবাই চলে আসেন। মাশাআল্লাহ। বাকি যে কটা দাঁড়িয়ে আছে ওদের বংশটাই খারাপ, ওদের বংশ খারাপ, মানে ওগুলো আস্তে আস্তে। আমি চিল্লানোর জন্য বলিনি, আমি চিল্লানোর জন্য বলিনি, মানে মানুষের ব্যবহার তার পরিচয় দেয়। ওদের যথেষ্ট ফাঁকা রয়েছে, কিন্তু বসবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে। এগুলো আদবের খেলাফ। এমন মুরব্বী দাঁড়িয়ে আছে, যখন কথা বলতেই লজ্জা লাগছে আমাকে, যে মুরব্বী মানুষ, তারপরে তো বসবে না, নিয়ত করেছে দাঁড়িয়ে থাকবে। সকল একবার বলি আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আপনাদেরকে খালি ছোট্ট করে একটা কথা বলছি, কেমনভাবে বসেছেন আমি জানি না, আর আমি সেটা শুনতেও চাইছি না। খালি একটা কথা বলবো, একটু চেপে বসবেন আর মুখটা বন্ধ রাখবেন 1 ঘন্টা মতো। মুখ বন্ধ থাকলে আপনারা অনেক কিছু পাবেন, আর মুখ যদি আপনারা খুলে রাখেন তাহলে শুনবেন কার? বিধায় আপনারা মুখ বন্ধ রাখবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম পাক থেকে আপনাদের সামনে আমি 3টি আয়াত তেলাওয়াত করেছি, আর এই আয়াত 3টিকে সামনে রেখে আমি আপনাদের সামনে খুব স্বল্প সময়ে অল্প টাইমে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বক্তব্যের প্রারম্ভে বলছি আপনাদেরকে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীতে কত জিনিস সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির শেষ নাই। আল্লাহ মানুষকে এমন ব্রেন দিয়েছেন, মানুষও গাদা গাদা জিনিস সৃষ্টি করেছে। তাহলে আল্লাহও করেছেন, মানুষও করেছে, কিন্তু এইটা আল্লাহর দেওয়া ব্রেন থেকে মানুষে মোবাইল, এই ক্যামেরা, মাইক এগুলো বানিয়েছেন। তারপরেও কোরআন বলছেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানে জমিনে তথা তার মাঝে জীব আর জড় যা আছে সবাই আল্লাহর প্রশংসা করেন, সবাই আল্লাহর নামকে ডাকেন। তো আল্লাহ যে সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির ভিতরে যে কারিশমাগুলো রয়েছে সব আল্লাহর হুকুমে হয়েছে। কোন ফায়াকুন, হয়ে যা, হয়ে গেছে। ঘোড়া, হাতি, উট, এইভাবে গাছপালা, পাহাড়, পর্বত, নদী, নালা, হয়ে যা, হয়ে গেছে। আপনার আমার মতো কোনো জিনিস বানাতে গেলে নিজের শ্রম দিতে হবে, হাত লাগাতে হবে, এরকম আল্লাহকে করতে হয় না। আল্লাহ বলেন হয়ে যা, হয়ে যায়। কিন্তু আল্লাহ মানুষকে কত ভালোবাসেন, নিজের হাত দিয়ে বানিয়েছেন। আল্লাহ কয়েকটা জিনিসে হাত ব্যবহার করেছেন, তার মধ্যে একটা হচ্ছে মানুষ সৃষ্টির পেছনে আল্লাহ তার নিজের হাতকে ব্যবহার করেছেন। কত ভালোবাসেন, একে কত ভালোবাসেন। ভালোবেসে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া 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 সৃষ্টি করেছি।
আল্লাহ সূরা ফাজরে বলেছেন ওয়াশ-শাফি ওয়াল ওয়াতরি, আমি কসম করছি জোড়া আর বেজোড়ের। আল্লাহর সৃষ্টির ভিতরে যেমন জোড়া আছে তেমনি বিজোড়ও আছে। চন্দ্র বিজোড়, সূর্য বিজোড়, পৃথিবী জমিন সাতটা এটাও বিজোড়, আসমান সাতটা এটাও বিজোড়। আল্লাহ জোড়াও বানিয়েছেন বিজোড়ও বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, আমার নবীকে কেন্দ্র করে এই উম্মতের জন্য কোরআনকে নাজিল করে আমাদের ব্যাপারে ক্লিয়ার বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। একটা মেল, একটা ফিমেল, একটা নারী, একটা পুরুষ, একটা মর্দ, একটা আওরাত, আল্লাহ জোড়া বানিয়েছেন। কিন্তু এই জোড়া বানানোর পেছনে খুব বড় একটা দর্শন লুকিয়ে আছে, সেটা একটু পর শুনবেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে নিজের হাতে বানালেন, দিয়ে তার জোড়াকে বানালেন তার কাছ থেকে। এখন আপনাদের সামনে আমার একটা কথা, জান্নাত তো জান্নাতি, জান্নাতের কোনো বিকল্প ভাষা নাই। জান্নাতে নিয়ামত পজিটিভ জিনিস নাই এ কথা কেউ বলতে পারবে না। জান্নাতে নেগেটিভ নাই, পেশাব নাই, পেশাবখানা নাই, পায়খানা নাই, দুঃখ নাই, বেদনা নাই, টেনশন নাই, রোগ নাই, মাথার মানে ঘোরার মতো কোনো খারাপ জিনিস নাই, সব নিয়ামত আর নিয়ামত। জান্নাতে খারাপ একটা জিনিস পাওয়া যাবে না, সবগুলি ভালো। জান্নাত তো জান্নাত। সেই জান্নাতে 8টা ভাগ আছে, আর ওই 8টা ভাগের মধ্যে দামি জান্নাত সিরিয়াল নম্বর 1 জান্নাতুল ফিরদাউস। জান্নাতের 8টা স্তর রয়েছে, 8টা সেকশন রয়েছে। তার মধ্যে 1 নম্বরের জান্নাত, দামি জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আর ওই জান্নাতুল ফিরদাউসে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন, তৈরি করলেন পৃথিবী থেকে মাটি নিয়ে গিয়ে। আদমের মতো মানুষটাকে বানাতে গিয়ে আল্লাহ ফেরেশতাদের সঙ্গে কথা বলেছেন। এই দিকটা আজকে বিষয় নয়, ওদিকে আলোকপাত করলাম না। আদমকে বানানোর পর জান্নাতের ভিতরে আদমকে স্বাধীনতা দিয়ে দেয়া হলো, রে আদম তুমি জান্নাতে বাস করো। এবার আদম জান্নাতে বিচরণ করছে, কিন্তু মনের ভিতরে একটা অশান্তি ফিল করছে। আর জান্নাতের ভিতরে অশান্তি নাই, কিন্তু আদম জান্নাতে আনন্দ পেছে না। আদমকে জান্নাত ভালো লাগছে না, মন যেন ভারী ভারী। হ্যাঁ, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই। হাজি জান্নাত আল্লাহ বানিয়েছেন, আদমকে জান্নাতের ভিতরে বানালেন। এখন যদি আদমের মন ভারী থাকে তো আল্লাহকে ভালো লাগবে? আপনারা আমার কথা বুঝতে পারেন, এই জন্য চুপ করে আছেন। আল্লাহকে ভালো লাগবে? তা আদমের মনটা খারাপ কেন? আল্লাহকে বলতে হবে না আল্লাহ জানতে পারছেন? আল্লাহকে বলার দরকার আছে? আল্লাহ জানেন, আলিমুম বিজাতিস সুদূর। তার মানে আদম জান্নাতের ভিতরে একত্ববাদ করছে, সঙ্গিনী নাই, আনন্দ করার মতো, গল্পে করার মতো কেউ নাই, একা একত্ববোধ করছে।
জান্নাত ভালো লাগছে না। তাই আল্লাহ দেখলেন, আদম রে, তোর এখন কি প্রয়োজন পড়েছে আমি বুঝে নিয়েছি। আদম ঘুমিয়ে আছেন, আদম সেখানে ঘুমিয়ে আছেন। বাম পাশলির হাড্ডি নেওয়া হলো, নিয়ে আদমের আত্মা থেকে আর একটা আত্মাকে আল্লাহ বানালেন, দিয়ে ওই হাড্ডিকে মহিলা বানিয়ে এই আত্মাটা দিয়ে দিলেন। তাইলে মিন নাফসিউ ওয়াহিদাতিউ ওয়া খালাকা মিনহা যাওজাহা, একটা আত্মা সম্পৃক্ত থেকে আর একটা আত্মাকে বানিয়ে ওর বিবিকে বানিয়ে ওর পাশে দিলেন। আদম ছিলেন ঘুমানো অবস্থায়, উঠে দেখছে এক সুন্দরী, বিশ্ব সুন্দরী রমণী, তিনি যেন আমার পাশে রয়েছে। পুরুষের যেটা অভ্যাস, এটা আমাদের অভ্যাস নতুন, এটা নয়। পুরুষের অভ্যাস আগে থেকেই আল্লাহ এর ভিতরে পাশটা দিয়েছে। নারী দেখলে উত্তেজিত হবে, তার দিকে হাত বাড়াবে। এটা প্রথম আদম বাড়িয়েছেন, হাওয়ার দিকে হাত বাড়াতে যাচ্ছেন। আল্লাহ বললেন, আদম রে, তুমি স্টপ হয়ে যাও, তুমি গায়ে হাত দেবে না। ওই মহিলা টুতা তোমার জন্য হারাম, আমি ওটার বিয়ে পড়াবো, তোমাদেরকে হালাল করে দেব, তারপরে তোমরা হাত দেবে। তাহলে এরপর নাফস থেকে বানালো। এখানে কিছু কথা বলবো, টুকরো কথা, একটু ধৈর্য ধরে নেবেন। এই বডিতে দুটো জিনিস আছে, একটা হলো আত্মা, একটা হলো দেহ। এই তুই বস এখানে, ফের ওদিকে যেতে বাংলার কথা বস এখানে। এই দেহতে দুটো জিনিস আছে, একটা হলো আত্মা আর একটা হলো দেহ। দেহ ধ্বংস হয়ে যাবে, আত্মা ধ্বংস হবে না। আত্মা খালি ট্রান্সফার হবে, এসে ছিল আল্লাহর কাছে, এলো মায়ের পেটে, দেহতে ঢুকলো, আজরাইল আত্মাকে নিয়ে চলে যাবে, ইলিন সিজনে থাকবে, কিয়ামতের দিনে বডিতে দেওয়া হবে, বিচার হবে, জান্নাত যাবে, জাহান্নাম যাবে। দেহ ধ্বংস হবে কিন্তু আত্মা ধ্বংস হবে না। আর বিবিকে বানালো কি থেকে? আত্মা থেকে। মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, হাত থেকে তো বিবির দেহটা হলো, বিবির আত্মাটা হলো স্বামীর আত্মা থেকে। কথাটা বোঝাতে পারলাম? তাহলে এই জিনিসটা আল্লাহ জান্নাতে বানালেন না। আল্লাহ বানিয়ে কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। কত সুন্দর কথা। আমি একটা জিনিস আবিষ্কার করেছি, ধ্যান দিয়ে শুনবেন। কোনো একটা জিনিস রিমোটে আবিষ্কার করেছি, আবিষ্কারটা যখন শেষ হলো, ওই জিনিসটা যে নিয়তে করেছিলাম ওইটা যখন কার্যকারী হয়ে যাবে তা আমার মন খুশি হবে, হবে না? তা আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ রে, তোমাদের ইতিহাস শোনো। মানুষ নামে কোনো প্রাণী ছিল না। আমি জান্নাতের ভিতরে বড় আদর করে আমার হাত দিয়ে একটা মানুষ আদমকে বানালাম, আর বানানোর পর ওর বিবিকে ওর হাড্ডি পাসলি থেকে বানালাম, আর বানানোর পর ওর আত্মা সম্পৃক্ত ওর বিবিকে দিলাম, আর দেওয়ার পর আমি বলে দিলাম ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোদেরকে আমি জোড়া জোড়া সৃষ্টি
করেছি। এই রকম জোড়া নয়, ক্রস দিয়ে জোড়া সৃষ্টি করেছি। তার মানে হচ্ছে তুমি তোমার বিবির কাছে পানি পাবে, তোমার বিবি তোমাকে পানি পান করাবে, আর তুমি তোমার বিবিকে পানি পান করাবে। দুইজন দুইজনের পিয়াসাকে মিটাবে। এর জন্য আমি আল্লাহ বলছি ওয়া খালাকনাকুম আজওয়াজা। এই বোতলের ভিতরে কি আছে? পানির ভিতরে স্বাদ আছে। পানির ভিতরে স্বাদ আছে না? পানি নিজে জানে পানির ভিতরে কি স্বাদ আছে, পানি নিজে জানে। যাকে প্যাস লেগেছে ও জানে ওটা কি জিনিস। খুব প্যাস লেগেছে, দৌড়বে কলের দিকে, পানির বোতল খুঁজে বেড়াবে। পানি কি জিনিস प्यासा চেনে। पानी क्या चीज़ है, प्यासे से पूछो। रोटी क्या चीज़ है, भूखा से पूछो। माँ क्या चीज़ है, यतीम से पूछो। जी, माँ की जिनिस यतीम के जिज्ञेस करो, रोटी की जिनिस भूखा के जिज्ञेस करो, और पानी की जिनिस जाके प्यास लेगेছে তাকে জিজ্ঞেস করো। মানুষ যখন খুব পরিশ্রম করে, পরিশ্রম করতে করতে যখন প্যাস লেগে যায় তখন সে পানি খোঁজে। তেমনি নারী পুরুষকে আল্লাহ বানিয়েছেন, যখন এরা যৌবনে পৌঁছে যাবে তখন এদের হৃদয়ে প্যাস লেগে যাবে। এত পিয়াসের তাড়না আসবে। আমার আল্লাহ বলছেন পুরুষকে পিয়াস লাগবে তো পানিটা পুরুষের কাছে নাই, ওটা আমি মহিলার কাছে রেখে দিয়েছি। আর মহিলাকে যে পিয়াস লাগবে ওই পানিটা মহিলার কাছে নাই, ওটা আমি পুরুষের ভিতরে রেখে দিয়েছি। একে অপরে পরিপূরক। একটা নারীর ভিতরে কি স্বাদ আছে, নারীর ভিতরে কি আনন্দ আছে, নারী নিজে জানে না। ওটা একটা পুরুষকে জিজ্ঞেস করতে হবে জিনিসটা কি জিনিস, বলে দেবে। আবার পুরুষের ভিতরে যে স্বাদটা লুকানো আছে ওটা পুরুষ নিজে জানে না, ওটা নারীকে জিজ্ঞেস করতে হবে, নারী বলে দিবে কোন স্বাদ লুকানো আছে। এর জন্য আল্লাহ সূরা নাবাতে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোদেরকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি আর একে ওপরে ক্রস করে দিয়েছি আর পিয়াসে ভরপুর করে দিয়েছি। তাই কবি বলছেন জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপর জনে হয় যে মাতোয়ারা। আমি যতই ঠিক বলি আপনি ঠিক বলবেন না, ঠিক আছে? আমি যদি ভুলও বলি ঠিকও বলি আপনি চুপ করে শুনবেন, ঠিক আছে? একবার মুখ খুলে মেরে দেবো, সোজা মেরে দেবো। দাঁত ফাঁত দুটো ভেঙে যায় আর বাকি কোটা ভেঙে যাবে। এই ঠিক বলে বলে গোটা দুনিয়াকে নষ্ট করে কিছু পাগলের দল বুঝে না, বলছে ঠিক। তো এই জিনিসটা আল্লাহ বানিয়েছেন। আল্লাহ কত খুশি হচ্ছেন দেখেন, আল্লাহর ভাষাতে বোঝা যাচ্ছে আল্লাহর আনন্দটা। আল্লাহর আনন্দটা ভাষাতে বোঝা যাচ্ছে। এটাকে তুলে কোথাও পাচার করা যাবে? খুব ডিস্টার্ব। হ্যাঁ, আল্লাহর ভাষাতে বোঝা যাচ্ছে। আমার চলাফেরা, আপনার সঙ্গে কথা বলবো, আপনি বুঝতে পারবেন যে লোকটা আনন্দে আছে। আবার আমার টেনশন, মাথা ধরে যেছে, আপনি মুসাফা করতে আসছেন, কথা বলছি না, বোঝা যাবে লোকটা টেনশনে আছে। তা আল্লাহর ভাষাতে বোঝা যাচ্ছে কীরকম দেখেন। হে লোক সকল ওই আল্লাহকে ভয় করো, হে লোক সকল, হে লোক সকল ওই আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে এক্সট্রা নাফস থেকে, তার বিবিকে তারপরে বানানোর পর দুইজনকে বানিয়ে আল্লাহ মনে যেটা চেয়েছিলেন যে আমি একটা মেশিন বানিয়ে দিলাম, মানুষ তৈরির মেশিন। ওই দুজনের মেহনতে, মাত্র একটা পুরুষ আর একটা নারীর মেহনতে, রিজালান কাসীরান ওয়ান নিসা, পৃথিবীতে গাদা 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 পুরুষ, গাদা 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 নারী। একদিন আদম আলাইহিস সালাম
প্রথম আল্লাহর দেওয়া কুদরতি কাজ শুরু করেছে। আজকে পৃথিবীতে 850 কোটি প্রজন্ম নিয়েছে, আবার কতগুলো কবরে চলে গেছে, আবার কত আসবে। আল্লাহ বলছেন এটা আমার এমন কারিশমা, পৃথিবীতে আমার মহব্বতের মাখলুকে ভর্তি হয়ে গেছে। আমি যেটা চেয়েছিলাম 2টি মানুষ থেকে লাখো কোটি মানুষ তৈরি হয়ে যাবে, সেটা হয়ে গেছে। অতএব আমি আল্লাহ আনন্দিত আছি। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা মানুষের কাছে ভিক্ষা চাও আর রহম চাও। মানুষ যখন মানুষের কাছে চায় তখন বলে ভাই আল্লাহর রাস্তায় আমাকে কিছু দাও, আমি বলবো আল্লাহর রাস্তায় কিছু দেন। মাদ্রাসাকে দেন তো আল্লাহর রাস্তায় দেন। আবার মাঝে বলবো আল্লাহর রাস্তায় আমাকে রহম করেন, মাফ করেন। আল্লাহর রাস্তায় আপনি কিছু খানা পিনা দেন। এই যে ওই আল্লাহর নামে তোমরা চাও, সেই আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। দুটো জিনিস তৈরি হলো, একটা নারী একটা পুরুষ, বিশ্বটা ভরে গেল। এই পর্যন্ত বায়ান হলো, কিন্তু একটা প্রশ্ন রাখবো এই লোকের ভিতরে, চিল্লাবেন না, হালকা করে মিষ্টি সুরে ভদ্র কণ্ঠে জবাব দিবেন। দুটো মহিলার কথা বলছি, একটা মহিলার নাম মা আর একটা মহিলার নাম বিবি। দুটো সম্পর্ক বললাম, মা বিবি, একটা মা আর একটা বিবি, বউ। বাংলাদেশের লোক বলে বউ, আমাদের উর্দু কথা বেশি চলে, বাংলাও চলে বিবি। তো কে আগে, মা আগে না বিবি আগে? আমি বললাম যে আপনি বলবেন না, মুখ খুললেন কেন? কেন মুখ খুললেন? আমি বললাম বলবেন না, আপনার বোঝার মতো ক্ষমতা নাই, চুপ থাকাই ভালো, পুরো জালসা ডিস্টার্ব হবে। আপনারা আমাকে একবার মিষ্টি সুরে বলেন, মা আগে না বিবি আগে? আচ্ছা, একবার যারা মা আগে বলছেন তারা হাত তুলেন। আমি হাত তুলেছি, হাত তুলেন যারা মা আগে বলছেন, হাত নামান। বিবি আগে যারা বলছেন তারা হাত তুলেন। মাশাআল্লাহ, তাহলে মা আগে বেশি লোক, বিবি আগে কম লোক, কিন্তু কোরআন বলছে বিবি আগে। আজকে স্ত্রীকে আমরা অবহেলা করে দিয়েছি। কিছু মা প্রিয় ছেলে আছে, বিবিকে খালি যৌন চরিতার্থর সময় ভালোবাসে, বাকি টাইম পিটে যেছে মেরে যেছে, আর মাটাকে মনে করছে একবারে জান্নাতুল ফেরদাউস পেয়ে গেছি। বিবিকে অবহেলায় রেখেছে। এই বাইনটা আমি ভারতে দীর্ঘ লম্বা টাইম করেছি এবং দলিল দিব যে বিবি আগে। তো বহু বাড়ির বৌমা আমাকে ফোন করেছে, নাম্বার কোথা পেয়েছে, হুজুর বহুত দামি কথা বলেছেন, সারা জীবন আমাদের উপরে অত্যাচার চলছে। এবার বলেন আপনাদের কাছে প্রথম প্রশ্ন, আমি যতটা বায়ান করলাম এই বায়ানের উপরে প্রশ্ন দিচ্ছি। আদম প্রথম সৃষ্টি হলো পুরুষ, তারপরে ওর মা হলো না বিবি হলো? তাহলে কে আগে? তো হয়ে গেল, এখানেই দলিল হয়ে গেল একটা। আদমে তার বিবি দুজন আগে এলো দুনিয়াতে, তারপরে সারা পৃথিবী আবাদ হলো। বিবি স্বামী স্ত্রীর সম্পর্কটা এত মধুর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুটো সম্পর্ককে দিয়ে আজও পৃথিবী আবাদ করছে। স্বামী স্ত্রী দিয়ে, মা বেটা দিয়ে পৃথিবী আবাদ হয় না, হারাম। যদিও আপনার মা, আপনার ওটা বাপের বউ, তার কাছে বিবি, সে বিবিকে নিয়ে সন্তান নিচ্ছে, কেউ মাকে নিয়ে সন্তান নেই না। এখন যুক্তি কথা বলবো, একটা যুক্তি কেটে দেন আপনারা। যদি আপনার মায়ের পেটে একটা বেটি ছেলে, মেয়ে ছেলে জন্ম নেয়, তা আপনার কে হবে?
সবাই। মায়ের পেটে মেয়ে ছেলে জন্ম নিলে কে হবে? বোন, বোন হয়ে গেল। কিন্তু আজও 2025 সালের ডিসেম্বর মাসের এই 24 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 30 তারিখে যদি কারো বিবির পেটে বাচ্চা আছে আর এটা যদি মেয়ে ছেলে হয়, তাকে আপনি মা বলে ডাকতে পারবেন। বিবির পেটের বেটিটাকে মা বলা যাবে, কিন্তু মায়ের পেটে বেটিটাকে বোন বলতে হবে। আজও বিবিরা মাকে জন্ম দিতে পারে, আজও বিবিরা মাকে জন্ম দিতে পারে। আমার বউ আমার মাকে জন্ম দিয়েছে, আমার প্রাণ ভরে যায় আমার বেটিটাকে মা বলে যখন ডাকি। হ্যাঁ, তাহলে আমার বিবির দাম বেশি, আমার মাকে জন্ম দিয়েছে। কিন্তু লোক বিবিগুলোকে পাপস করে রেখে দিয়েছে, আর কি পাপস করে রেখেছে। আর কিছু খালামা আছে মুরব্বী, এরা তো দুষ্টর শেষ নাই। এদের বিচার কোন আদালত করবে খুঁজে পাওয়া মুশকিল আছে। পরের বেটি একবার ঘরে ঢুকে গেলে ও তখন ম্যাম সাহেব হয়ে যায়, চলা ফিরা ওঠা বসার ভঙ্গি আলাদা হয়ে যায়। এরা পৃথিবীতে ন্যায় বিচার করেনি, তার জন্য আজকে ন্যায় বিচার পৃথিবীতে কোনো ফ্যামিলিতে নাই। हालात आते नहीं भेजा जाता है, हालात आते नहीं भेजा जाता है। আসমান থেকে কোনো বিপদ আসে না, বিপদ পাঠানো হয়। চরিত্র খারাপ হলে আল্লাহ গজব পাঠায় আসমান থেকে, এটা জেনে রাখেন। আমল খারাপ হলে আল্লাহ গজব পাঠায়। এক যুগে মেয়েদের বিয়ের দিন যদি হয়ে যেত তো ওই মেয়েটা টেনশনে ভালো খেত না। কেন? ওর টেনশন হতো শাশুড়িটা কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, শাশুড়িটা কেমন হবে, এই টেনশনে বিয়ের দিন হয়ে গেলে তার দিন পেরোতো না। আর এখন ওটা চেঞ্জ করে দিয়েছে আল্লাহ। কেন? শাশুড়িদের ব্যবহার খারাপের জন্যে, তারা নিজের বেটির মতো বৌদিকে দেখেনি, এর জন্য এখন চেঞ্জ হয়ে গেছে। বিয়ের দিন হলে ছেলের মা খাওয়া দাওয়া ছেড়ে দেয়। কে আসছে ঘরে আল্লাহ জানে, ঘরে কে ঢুকছে আল্লাহ জানে। এখন মারা পেরেশান আছে বইয়ের জ্বালাতে। এটা ওরা নিজেরা তৈরি করেছে, নিজেরা তৈরি করেছে। আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল মুর্শিদাবাদে, হুজুর আপনি প্রোগ্রামে আসে আগে টাকালেন কেন? তা আমি বলেছিলাম এখন আমার রানিং জালসার সময় চলছে 16 বছর, অনেক দিন আগে বলছি, এখন রানিং চলছে 23 বছর। 16 বছর চলছে, 13 বছর টাকা নিইনি। 13 বছর আগে আমার যদি কেউ একটা কমিটি বলে দেয় যে আগে টাকা নিয়েছে, তো তার গোলামি করব। 13 বছর পর এবার নিতে শুরু করেছি আগে। কেন? আমাকে ওই জায়গায় কমিটি রাখেনি, ঠেলে সরিয়ে দিয়েছে। আমার ভদ্রতা তারা বুঝতে পারেনি, আমাকে অপব্যবহার করেছে, তাই আমাকে সরতে হয়েছে। তা আজকের সেই অবস্থা হয়েছে বউ শাশুড়ি। এবার চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শোন তোর বিবিটা তোর কত নিকট। এই যে বাম পাশলির হাড্ডিটা যে নেওয়া হলো, ডান দিক থেকে পরিবেশন করো, ডান দিক থেকে মুসাফা করো, ডান হাতে খাও, ডান দিক থেকে দাও, ডান দিক থেকে বসেন, ডানে সদকল করো। ইসলাম ডানটাকে পছন্দ করেছে আর বাম দিকটাকে ইসলাম পছন্দ করেনি। পায়খানায় ঢুকবে নোংরা জায়গায় তো বাম পা আগে ঢোকাও, মসজিদে ঢুকবে তো ডান পা আগে ঢোকাও। কিন্তু ওই আল্লাহ বিবি তৈরি করার সময় বাম পাশলির হাড্ডিটা কেন নিল, ডান দিকে কেন নিল না? এর কারণ হচ্ছে আপনি বুকে হাত দিয়ে দেখেন, আপনার যেটা হৃদয়, আপনার যেটা স্পন্দন, যেটা দীপ 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 করে চলছে, ওটা আল্লাহ বাম পাশে রেখেছে, ডান পাশে রাখেনি। আর ওই দিলের কাছে হাড্ডিটা নিয়েছে। এখান থেকে বলতে চাইছে, গোলাম রে তোমার বিবি
হলো তোমার দিলের নিকটের জিনিস, ওকে তুমি বুকে জড়িয়ে ধরে দেখো, হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। মায়ের পা চেটে দেন, আমি মানা করছি না। খুব যদি মাকে ভালো লাগে তো পা চেটে দেন, নেকি পাবেন, গুনাহ হবে না। কিন্তু হৃদয় ঠান্ডা করার জন্য বিবিকে বুকেলেন, মা বুকে নে, হৃদয় ঠান্ডা হবে না। কোরআন বলছে, শুধু এখানে বলেনি, আর একটা আয়াতে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। কোরআনের আয়াত বলছি, আপনাদের সঙ্গে কোনো ধোঁকাবাজি কথা বলছি না। বাবজি আপনি ঠেস দেন, পুরো এটাটা আড়াল হচ্ছে। আপনি যদি রুমে বসেন, এই চেয়ারে যে কটা আছে কেউ দেখতে পাচ্ছে না, খালি মাথাটা এমনি এমনি করছে। কিন্তু আপনাকে তো বলবে না, না আমি বলবো চারিদিকটা আমাকে দেখতে হয়। খেয়াল করেন আল্লাহ এই আয়াতে কি বলছে। কি হলো তোমার, আবার কি হলো? পানি খেয়েছি না তেথি বলছো? এ বোতল কার? পাশে থেকে নিয়েছি। এই আয়াতটা আবার শুনেন, এটা সুন্দর করে, ওটা কি হবে? এই তো পানি আছে, গোসল করবে নাকি তুমি আবার? তবে ও দূরে একটি হচ্ছে, যথেষ্ট হচ্ছে, নাহলে খুলে দেবো। কত ফাজিল ছেলে সব। এই আয়াতটা শুনেন, আয়াত এর বাংলা হচ্ছে নিদর্শন। তো আল্লাহকে আল্লাহ দেখা দিবে না, দুনিয়াতে দেখা পাবো না, তো নিদর্শন দেখে আল্লাহ আছে এটা বুঝে নিতে হবে। তো কি নিদর্শন? জমিন একটা নিদর্শন, আসমান একটা নিদর্শন, পাহাড় একটা নিদর্শন, উট একটা নিদর্শন। এই চরাচরে যেদিকে তাকাবেন শুধু আল্লাহকে মনে পড়বে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হবে। এগুলো বানিয়েছেন কে? না আল্লাহ। সৌরজগৎ বানিয়েছেন কে? না আল্লাহ। আল্লাহকে এগুলো দেখলে মনে পড়বে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেগুলিকে দেখলে আল্লাহকে মনে পড়বে, ওই নিদর্শনের ভিতরে অন্যতম একটা নিদর্শন সুপ্ত হয়ে তোদের কাছে লুকিয়ে আছে, তোরা আজও পর্যন্ত খেয়াল করিসনি, আমি আল্লাহ তোদেরকে খেয়াল করিয়ে দিচ্ছি। ভালো করে শুনেলে, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমার ওই নিদর্শনটা হচ্ছে আমি তোর বিবিকে তোর আত্মা থেকে জন্ম দিলাম, তোর আত্মা থেকে তাকে বানালাম। লিতাসকুনু ইলাইহা, কেনে বানালাম, কেনে বানালাম, কেনে বানালাম, কেনে বানালাম, গভীর মন দিয়ে শুনেন, কেনে বানালাম। লিতাসকুনু ইলাইহা, ওর কাছে তোর চয়ন সুতুন শাখান রয়েছে, যে তোর মেজাজ মর্জি মানসিকতা সব যখন বিগাড় ধরে যাবে, তোর বিবি তোকে সান্ত্বনা দেবে। আর কি আছে জানিস? পৃথিবীর কারো সাথে যে জিনিসটা পারবি না, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তার সঙ্গে তুই মাখামাখি করবি, আনন্দ পাবি, সে তোকে আদর করবে, তুই তাকে আদর করবি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এই আদরের ভিতরে গভীর যে স্বাদটা লুকানো আছে, ওই স্বাদটা কে দিয়েছে জানিস? ওয়াজআলা বাইনাকুম রাহমা, ওই রহমতটা আমি আল্লাহ
দিয়ে থাকি স্বয়ং। আর ইন্না ফি যালিকা লায়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। সারা পৃথিবীর যত গবেষক আছে তোরা বলে দে বিবির কাছ থেকে স্বামী কি স্বাদ পায় আর স্বামীর কাছ থেকে বিবি কি স্বাদ পায়, কারো বলার ক্ষমতা হবে না। আমি আল্লাহ এটা দিয়ে থাকি। আপনাদের বিরক্ত লাগছে না? 12টা বেজে গেলে বলবেন, কারণ আমার তো 23 তারিখে জলসা তো নাই, 22 তারিখ আছে। 22 তারিখ পর্যন্ত করবো নাকি? হাসেন কেন বা? হাসেন না শুনে। আমার দাবি অনেক সত্য। আমার দাবি সত্য না মিথ্যা? হ্যাঁ, 22 তারিখ পেরিয়ে গেলে বলবেন। এখন কটা কথা বলছি 1-2 করে গুনিয়ে বিবির কাছে কি কি লুকানো আছে দেখেন। পৃথিবীর মাটিতে সমস্ত সম্পর্ক তৈরি হয়েছে। মা, বাপ, ভাই, বোন, নানা, নানি, দাদা, দাদি, ফুফি, চাচা, খালা, মামা, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফিতো ভাই, খালাতো ভাই, এমনি করতে 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 আপনি 14 পুরুষ চলে যান। সব পৃথিবীতে জন্ম নিয়েছে এগুলো। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা কোথা তৈরি হয়েছে বলবেন না সবাই? জান্নাতে। আদম হাওয়া জান্নাতে। তা জান্নাতের যে স্বাদ স্বামী স্ত্রীর ভিতরে লুকানো আছে, আজও লুকানো আছে। আর পৃথিবীর যত আত্মীয় সবার সাথে দেহের সম্পর্ক আছে, আর বিবির সাথে সম্পর্ক আছে আত্মার। বিবির সাথে সম্পর্ক আছে আত্মার। এবার বলেন, দেহ একদিন ধ্বংস হবে, সবারই আত্মীয়তা শেষ হয়ে যাবে, জান্নাত নিজের নিজের হবে। আর স্বামী স্ত্রী কত মধুর আত্মীয়তা, দুজনই যদি জান্নাতি হয় তা আল্লাহ একই খাটে আবার শোয়াবে। জান্নাতকে সাজাবে স্বামী স্ত্রী দিয়ে আল্লাহ। তখন মাকে আর বাপকে টানবে না। মা বাপ বুড়ো মানুষ। কোরআন কি বলছে? কোরআন কি বলছেন? সূরা বানী ইসরাঈলে, যা আয়াতের শুরুটা ভুলে গেলাম। ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না কিবারা। তার মানে তারা যদি বুড়িয়ে যায়, তাতে আহাদাহুমা কিলাহুমা, একজন হোক দুজন হোক, ফালা তাকুল্লাহুমা উফিউ, ওদের কথাই তুমি বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকায়ও না। অকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে মিষ্টি কথা বলো। কারণ তারা বুড়িয়ে গেছে, অসহায়, তোমাকে জন্ম দিয়েছে। এই অসহায় শীতে তাকে ঘাট ধরে ঘর থেকে বের করে দেবে, সে যাবে কোথা? তোমাকেই দেখতে হবে, এটা আল্লাহর ফরজ আইন হুকুম। তোমাকেই দেখতে হবে, তোমাকেই খিদমত করতে হবে। মরে যাবে তোমার খালাস, ওরা কি করেছে না করেছে জান্নাতুল জবাব দেবে। পারলে মা বাপের জন্য দান করতেই হবে, এটা বলা নাই। তুমি পারলে করো, না পারলে না করো। এবার কিয়ামতের মাঠে সবাই পেরেশানিতে থাকবে, নবীরাও থাকবে আল্লাহ রসুল বাদ দিয়ে। এরকমভাবে জাহান্নামে সবাই পেরেশানিতে থাকবে, কিন্তু জান্নাতে তো পেরেশানি নাই, সুখ আর সুখ। সেখানে মা বাপ কি হবে? মায়ের জান্নাত আলাদা, বাপের জান্নাত আলাদা। আমি যার রক্তে জন্ম নিলাম তার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার রক্তে যে ছেলে মেয়ে জন্ম নিয়েছে তার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। পরিচয়ে থাকবে, আনন্দ উৎফুল্ল হবে। কিন্তু স্বামী স্ত্রীটা আল্লাহকে কত ভালো লেগেছে, জান্নাতে প্রথম আদম হাওয়াকে দিয়ে সাজিয়েছে। আবার মরার পরে যখন রিটার্ন হবে, তখন ওই স্বামী স্ত্রী জান্নাতে গেলে একই জান্নাতে স্বামী স্ত্রীকে আল্লাহ শোয়াবে। জান্নাতকে সাজাবে স্বামী স্ত্রী দিয়ে। অনেক বোন আছে, ছেলের বোনেরা
যখন শ্বশুর বাড়ি থেকে বাপ মায়ের বাড়ি বেড়াতে আসে তো অহংকারে তার চলনে বলনে ইশারাতে বোঝাতে চায় যে আমার ভাই ছিল বলি তোর এত সুখ, দাবিটা দেখাতে চাই আমি তোর স্বামীর বোন। আরে একটা নারীর তার ভাইয়ের ওপরে যে দাবটা আছে তার থেকে কয়েক লক্ষ বিলিয়ন কোটি দাবি আছে একটা মেয়ের স্বামীর ওপরে, ঠিক না? কিন্তু ওই দাবিটাকে হেয় করার জন্যে বোনেরা এসে ভাবিদের পেছনে খ্যাচ 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 করে কথা বলে, বলে কি বলে না? আরে কথা বলেন, আপনারা মুখ খুলেন, বলে কি বলে না? এটা সংসারে শান্তি হয় না অশান্তি হয়? কেমন অশান্তি হবে? মাথা মোটা মেয়ে, বুঝে না বলি বলে, কথায় কথায় ভাইকে বলবে ভাই ভালো আছিস, ভাইয়ের কাছে বসে থাকতে থাকতে বলবে মাকে দেখবি, আব্বাকে দেখবি, ভালো ভালো খাবার এনে দিবি, ওষুধ এনে দিবি। কারো কথা শুনে যেন মা বাপকে কষ্ট দিবি না, কারোটাকে কারো কথা শুনে মা বাপকে কষ্ট দিবি না, কারোটাকে। বলেন, আপনার উত্তর দেন। স্ত্রী ওর ভাইয়ের, আরে স্ত্রী আপন না বোন আপন? বোনের থেকে স্ত্রী আরো আপন, ও হলো আমার আত্মার শান্তি, আল্লাহ কোরআনে বলছে। তাহলে কারো কথা শুনে মা বাবাকে কষ্ট দিবি না। তখন ওই বউটার মিজাজ কেমন হবে? বউটা স্বামীর সম্মানে বোনকে কিছু বলল না, কিন্তু একদিন ওই বউটা পেটে কে জন্ম নেবে বলেন? ওই বউটার পেটে যে মেয়েটা বলে গেল কারো কথা শুনে মা বাপকে কষ্ট দিবি না, ওই বউটা এমন একটা মেশিন, ওর মা বাপকেও জন্ম দিবি। যে মা বাপকে দেখতে বলা হচ্ছে, তাহলে ওই বউটার পেটে যে পুরুষটা জন্ম নেবে তোর ভাস্তা হবে, যে মেয়েটা জন্ম নেবে তোর ভাস্তি হবে। ভাস্তা ভাস্তিকে আব্বা বলে ডাকবি, মা বলে ডাকবি, তোর কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর ওই তোর নিজের মা বাপ যেদিন পৃথিবীতে চলে যাবে, ওই ভাস্তা ভাস্তিরা তোর মায়ের বাপের জায়গাটা দখল করবে। যখন শ্বশুর বাড়ি থেকে আসবি 2 বছর 5 বছর 6 মাস পরে যখন উঠবি, ভাস্তা ভাস্তিরা ফুপিকে কোলে করে কাছে টেনে নেবে। কিন্তু তুই যে ভাবিকে জ্বালিয়ে রেখে দিয়েছিস, ওই ভাবি ওই ছেলেগুলোকে বাচ্চা অবস্থায় বলবে তোর ফুপু আমার কলিজা জ্বালিয়ে দিয়েছে। এটা যখন মায়ের কাছ থেকে ও শুনবে, তখন একটা ফুপি আর বাপের বাড়ি ভাইয়ের বাড়ি আনন্দের ভাত খেতে পারবে না। ভাস্তাদের চোখের কাঁটা হয়ে যাবে। ফুপি, ছোট ফুপি এসছে, মুখ ঘুরিয়ে নেবে ভাস্তা। স্কুল যেতে গ্র্যাজুয়েশন পড়াশোনা করে, লাস্ট ইয়ারে পড়াশোনা করলে যথেষ্ট যুবক বুদ্ধি সব জ্ঞান আছে, ভালো করে কথা বলবে না ফুপির সঙ্গে। কী রে শাহজাহান, কথা কেন বলছি না রে বাবা? আমার পরীক্ষা আছে, যাও তুমি যা করছো করবো, তুমি দেখো তো তোমার আব্বার সঙ্গে গল্প করো। চলে গেল ওই ঘর, আর বেরিয়ে তুই শান্তি পাবি না, কারণ ওদের মাকে জ্বালিয়ে রেখেছিস, মা ওদেরকে ইঞ্জেকশন দিয়ে রেখে দেবে। এইটা হলো সংসারে ফাটল ধরার কারণ। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুই বিবির কাছে কি পাবি দেখ। 1 নম্বর বলছেন লিতাসকুনু ইলাইহা। রোগ 2 রকম, একটা হলো দেহের রোগ, একটা হলো আত্মার রোগ। দেহের রোগ, আমার হাতটা ভেঙে গেছে, দেহের রোগ। আমার কপালটা ফেটে গেছে, আমার দেহের রোগ। আমার জ্বর হয়েছে, আমার দেহের রোগ। আমার ঠান্ডা লেগেছে, ডায়াবেটিস হয়েছে, দেহের রোগ। আর আত্মার রোগ কেমন? কিছুই ধরা পড়ছে না, রিপোর্ট করে কোনো কিছু নাই, কিন্তু মনের শান্তি নাই। এইরকম মুরব্বী বাপের বয়সে আমাকে এসে বলছে নূর মোহাম্মদ কখন এলে বাবা? মানে মনের অশান্তির কারণে মুরব্বী আমি মানতে পারছি না, মনের সঙ্গে কারণে বন্ধু বান্ধবের সঙ্গে ভালো স্বতঃস্ফূর্ত কথা বলতে পারছি না। বলছে এই রোগটা তোকে ঠান্ডা করবে কে? তোর বিবি। লিতাসকুনু ইলাইহা, পৃথিবীতে আত্মার শান্তিটা তোর বিবির ভিতরে ভরে দিয়েছি আমি। বিবিকে জড়িয়ে ধর, 2টা গালে চুমা দিয়ে দেখ,
তোর আত্মার টেনশনটা যেতে 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 চলে যাবে। বর্তমান বিজ্ঞানীরা বলছে যদি তোমারও খুব ডিপ্রেশন হয়, যদি কোন টেনশনে তুমি ভুগো, তাহলে কোথাও যেও না, বিবিকে সামনে বসিয়ে দিয়ে ওর চেহারার দিকে তাকিয়ে থাকো। যখন ওর চেহারার দিকে তাকিয়ে থাকবে, তোমার আত্মার ভিতরে শান্তি বিরাজ করবে। এটা আল্লাহ বলেছেন, বিজ্ঞানীরাও বলছে। এটা বিবির কণ্ঠস্বর শোনো, তাকে কথা বলো, সে তোমাকে রিটার্ন কথা বলবে। এই কণ্ঠস্বরটা তোমার কানে যখন 20 বার পড়বে, তোমার আত্মা শান্তি পেয়ে যাবে। কারণ ওর সাথে আত্মার সম্পর্ক আছে। মা, যদি আপনার মাকে খুব ভালোবাসতে মন হয়, মিষ্টি খাওয়ান, কলা খাওয়ান, আপেল খাওয়ান, আঙ্গুর খাওয়ান, চেরি খাওয়ান, মৌসুমি খাওয়ান, দামি 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 মাকে খাওয়ান, চিড়ে খাওয়ান, দই খাওয়ান, কলা খাওয়ান, ভালো ভালো খাবার খাওয়ান, ভালো ভালো কাপড় পরান, ভালো ভালো সাবান কিনে মাকে দেন, মা গোসল করবে। খুব যদি মন না ভরে তো জিভ দিয়ে মায়ের পাটাকে চেটে সাফ করে দেন, মা আমি তোমার। কিন্তু কিছু বোকা গাধা যুবক আছে, মাকে শান্তি করার একটা রাস্তা খুঁজে পেয়েছে, বিবিকে পিটাবে, বিবিকে পিটিয়ে মাকে শান্তি করে। তুমি কোথা পেলে এটা? তুমি কোথা পেলে এটা? বিবিকে এত হেউ কেন করবে তুমি? ওটা কোন নিয়ামত তুমি জানো না? জি, আল্লাহ বলছেন নিয়ামত। এবার একটা উদাহরণ দিব। এই যে টাকা, 500 টাকা নোট, টাকাটা নাচছি তা ভালো লাগছে, বারবারে নাচতে মরেছে। কিন্তু এখানে 5 লাখ টাকা, 2 লাখ টাকা খালি 500 টাকা নোট নিয়েছি, এমনি এমনি করে লাগছে। আর আপনারা দেখছেন আমি একবার করে পানি নিচ্ছি, আবার গুনছি 1 2 3 4 5 20,000 10,000। এই পাশে একটা যুবক আর থাকতে পারছে না, খালি হাত সুসুর করছে। মানে টাকাটা আমি যদি লাগতে পেতাম তো ভালো হতো। আচ্ছা, কারো টাকাতে কেউ নাড়ছে, সে নিজের টাকা গুনছে, আপনি যদি হাত দিয়ে দেন না বলে, তা আপনার নাম কি হবে? চোর। একটু জোরে বলে। আর চোর কি পাবে? জুতা পাবে না চকলেট পাবে? ওকে জুতিয়ে ওর পিঠের চামড়া তুলে দেবে, গায়ে হাত দিলি কেন তুই? টাকা, টাকা আমার। টাকাটাও এনেছে সোনালী ব্যাংক থেকে, খুব ইশারায় বলছি, বুঝলেন? তখন আল্লাহ বলছেন, তোরও তো ডাচ বাংলাতে ব্যাংকে বই আছে, ও 2 লাখ এনেছে, তুই 2 লাখ কেনে 4 লাখ নিয়ে আয়। তোর পাশে বসে বসে তুই গুনতে থাক, যত নাড়বি তোর হাতটা ভালো লাগবে। এটা হলো তোর উগ্রতার শান্তি। চয়ন সুতন একটু বলে দি, 1 চান্স বলবো, 2 বার বলবো না। ছোট বাচ্চা আছে, বুঝে নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত থেকে বলছি যে হে পুরুষের দল, তুমি বাজারে গেছো, মার্কেটে গেছো, হাটে গেছো, কারো বোনকে দেখে নিয়েছো, কারো বেটিকে দেখে নিয়েছো, কারো ফুপিকে খালাকে দেখে নিয়েছো, কারো বউকে দেখে নিয়েছো, তোমার মিজাজের উগ্রতা বেড়ে গেছে। এই 5টা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি উগ্র হবে, তোমার মিজাজে বিগান নেবে। তা বলে ওই মেয়েটার গায়ে তুমি হাত দিতে যেও না, তোমার লাম হবে লুচ্চা, আর তোমাকে বাজারের লোক জুতিয়ে চামড়াটা তুলে দেবে। তার মানে ওইটা দেখার পরে পরে তোমার বাড়িতে যে বিবিটা আছে, তুমি বাড়ি ফিরে চলে এসো, তাকে নিয়ে তুমি আনন্দ করো। ওই মেয়েটার কাছে যে যে মাল লোড করা আছে তুমি দেখে নাও, তোমার বিবির কাছেও সেই মাল আমি আল্লাহ দিয়ে দিয়েছি। তোমার বিবিকে কোলে নেবে, আনন্দ করবে, তোমার উগ্রতাকে ঠান্ডা করে দেবে, তোমার মিজাজকে ঠান্ডা করে সমাজে তোমাকে দামি পুরুষ নামে পরিচিত করে দেবে। লিতাসকুনু ইলাইহা, তুমি তার কাছে গেলে শান্তি ফিরে পেয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন তোমার বিবির কাছে শান্তির ভান্ডার আছে, যাও। মায়ের কিন্তু কিছু বুঝি না, কিছু বুঝি না। আল্লাহ কত সুন্দর করে বলে দিলেন। দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন শেষকারে, পৃথিবীতে যত গবেষক আছে তাদেরকে, হ্যাঁ কি বলে,
ইন্না ফি যালিকা লা আয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। হে ফিকির করনেওয়ালারা সারা বিশ্বের, তোমরা বলে দাও এটা কোন সূত্রে হচ্ছে। কিন্তু আমাদের বোঝার অনেক ভুল থেকে গেছে। আমরা বিবিকে মূল্যায়ন করব, বিবিকে মূল্যায়ন করব। এই এলাকাটা চাষি এলাকা, চাষের জমি প্রচুর। আপনারা কৃষক মানুষ, চাষি মানুষ। বাংলাদেশে বলে কৃষক, আমাদের ভারতের ভাষা হচ্ছে চাষি। চাষি মানুষ, জমি সম্পর্কে বুঝবেন। যে জমি থেকে আপনি ফসল নিব মনে করছেন, ধান নিব, গম নিব, আলু নিব, পেঁয়াজ নিব, টমেটো নিব, কফি নিব, যত রকমের আমি চিন্তা করেছেন যে আমি এই জমিটা থেকে মাল নিব, ওই জমিটার যত্ন করতে হবে কি হবে না? খালি বিচনটা দিয়ে এলি হয়ে যাবে? কথা বলে না। খালি বিচনটা, আলুর বিচনটা ফেলে দিলেন, গমের বিচনটা ফেলে দিলেন, ভুট্টার বিচনটা ফেলে দিলেন, জয়ের বিচনটা ফেলে দিলেন, তা আপনি নিশ্চিন্তে ঘুমাবেন যে জল দেবে? হবে? হবে। যদিও হয় গাছটা কোনো রকম তো কোঁকচা লেগে যাবে, ও আর ফল দিতে পারবে না। আর যদি আপনার তীক্ষ্ণ দৃষ্টি ওই জমিটার উপরে থাকে, ওকে নিরান দাও, ওকে ভালো করো, ওকে মাটি দাও, ওর ঘাসগুলো মারো, ওকে জোর দাও, ওকে রাসায়নিক সার দাও, তো তোমাকে ফল দেবে। তো মেয়ে হলো জমি। আপনি নিয়ত করেছেন এই মেয়েটাকে আমি বিয়ে করে নিয়ে এলাম, এর পেটের ভিতর থেকে আলিম নিব, মাস্টার নিব, ডাক্তার নিব, মৌলানা নিব, মুফতি নিব, ভালো জিনিস নিব। তাহলে ওই জমিটার যত্ন করতে হবে কি হবে না? স্বামীকে যত্ন আছে। এখনকার বউরা যত্নে আছে। সেই সকাল থেকে উঠে রান্না বান্না করে হাঁড়ি থালা ধোয়া পতিলা ধুতে আর করতে করতে রাত 10টা, আর বাকি বাড়িতে সব ম্যাম। এই যে অযত্ন তাদের উপরে, এই যে মানসিক অত্যাচার, এই যে ঘরের ভিতরে তাদেরকে র্যাগিং করা হচ্ছে, এই জন্য আজকে সুসন্তানের অভাব পড়ে গেছে। জমিগুলো ঠিক নিরান নাই। একটা মহিলা যদি ডিপ্রেশনে ভুগে, টেনশনে ভুগে, একদিকে শ্বশুরের কথা শুনবে, একদিকে শাশুড়ির কথা শুনবে, ননদ 4টা কথা বলবে, দেওর 2টো বলবে, ভাসুর 2টো বলবে, মেয়েটা ঠিক মনে হচ্ছে শ্বশুর বাড়িতে নাই, থানাতে পুলিশের র্যাগিংয়ে আছে। এই অত্যাচার যদি চলে, তারপরে তার পেটে যদি বাচ্চা আছে, ওই বাচ্চা কোনোদিন সুশিক্ষিত বাচ্চা হতে পারে না। চ্যালেঞ্জ, ওর পেট থেকে ভালো বাচ্চা পাওয়ার আশা করা যেতে পারে না। যদি সমাজকে ভালো বাচ্চা নিতে হয়, বউকে একটু আনন্দ উৎফুল্লে রাখতে হবে। নিশ্চয়ই ওর পেট থেকে বড় বড় শিক্ষিত মনীষী বের হবে। ভাই, আমি কথাগুলো ভুল বলছি আপনাদেরকে? বিরক্ত লাগছে কি আপনাদের নাকি? আর আমি আবার নতুন আয়াত পড়ছি, তাহলে আমার ভুল হচ্ছে। তাহলে কমিটির কথা শুনতে হবে, এখন কালেকশন করতে হবে। তবে অত্তর এলাকার লোককে একটা কথা বলছি, আমি আবু বকরকে কয়েকবার বলেছি, আজকে আপনাদেরকে বলছি, আমি 28+ ডায়াবেটিস নিয়ে বক্তব্য রাখছি। আমার জিভ শুকিয়ে যাচ্ছে বলে পানি খেয়েছি, পিয়াসের জন্য নয়। আগামীতে যদি কেউ নেন, আর আল্লাহ যদি আসার তৌফিক দেয়, আমার টাইম থাকবে 8টা থেকে 10টা, না হলে নেন না। জবাব নেন। 8-10 টাইম দিয়ে দিলাম। 8টায় উঠবো, 10টায় যেতেও পারে, 9:30টাও ছাড়তে পারি, এটা আমার স্বাধীনতা টাইম থাকবে। নাহলে আমাকে নিয়েন না। আমি এত রাতে আর পারবো না, আমার শরীর চলছে না। আগে চলেছিল, চালিয়েছি। এখন যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, কি করে আগাবো তাই একটু চিন্তা করছি। কটা বাজলো? কটা? বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতুন কানিতাতুন হাফিদাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। দেখেন এবার কেমন লাইন দিয়ে উঠতে লেগেছে। যে কটা উঠে চলে যাচ্ছে না, এরা সব বৈজ্ঞানিক। আদায় হবে বাড়ি চ, আদায় হবে বাড়ি চ। তাহলে একটা বাড়ি যেতে পারবে না, সব সারা রাত ঘুরঘুর করবে।
সকালবেলা এখানেই থাকবে। মুসা নবীর জামানায় হয়েছিল এই যে একটা আমাদের বাংলা কথা আছে, অর্ধেক পড়া বদের গোড়া। যে অর্ধেক জালসা শুনে পালায় ওর মতো বদমাশ আর কেউ হবে না। সকালে উঠে চায়ের দোকানে ওই বেশি লেকচার দিবে যে মৌলবি, ইন্ডিয়ার মৌলবি বলে গেছে মাকে ধরে মার আর বউকে ভালোবাস। একবারও বলি নাই মার, একবারও বলি নাই মার। আমি বলেছি মায়ের গালে ধরে চুমা খাও, পা চাটো, মাকে কষ্ট দিতে পাবে না। কিন্তু বউকে এতদিন দাবিয়ে রাখা হয়েছে, সেটা বহিঃপ্রকাশ করছি কোরআন কি বলছে বিবির ব্যাপারে। কিন্তু ওরা চায়ের দোকানে বলে ও বলে গেছে মার, আর নাই এখন যে বাড়িতে মারবে না কি আল্লাহ জানে। অর্ধেক পড়া বদের পড়া, এই বদমাস সব পালাচ্ছে। আমি শেষ করব তবেই তো যাবে। তো মেয়েদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনটে ভাষায় ডেকেছেন। আল্লাহ দুটো ভাষা বলেছেন মেয়েদেরকে, আর রসুল বলেছেন একটা। ধ্যান দেন, পুরুষকে পুরুষ বলেছে, শেষ, আর কিছু বলেনি। খালি এইটাই ব্যাখ্যাটা শুনেন, হাতগুলো ধরে বলছি, উঠবেন না একজনও। পুরুষকে শুধু পুরুষ বলেছে, শেষ করে দিয়েছে, আর কিছু বলেনি। মেয়েদেরকে বলেছে মহিলা। কোরআনে বলা হয়েছে নিসা, ইমরাত মানে মহিলা। গোটা কোরআনে একটা মহিলা নামে সূরা আছে, সূরাতুন নিসা। আবার মেয়েদেরকে আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। মেয়েদেরকে বলা হয়েছে উর্বর জমি। যেদেরকে বলা হয়েছে উর্বর জমি, যে জমিতে ফসল ভালো হয় ওটাকে আরবিতে হার্স বলে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের বিবিরা তোমাদের উর্বর জমি, ফাতু হারসাকুম, তার থেকে তোমরা ফসল লাও। আবার রাসূল নবীজি বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। সারা পৃথিবীর যত সম্পদ আছে, সম্পদ, এই সম্পদের থেকে দামি সম্পদ হলো নেককার বিবি। মেয়েদেরকে তিন রকম করে বলা হলো কেন? ওর ভিতরে তিন রকম গুণ আছে, ওর ভিতরে তিনটে জিনিস পাওয়া যাবে। মেয়েরা মহিলা, কোনখানটা মহিলা মেয়েদের? মাথাটা না পাটা? পুরুষরা পুরুষ, কোনখানটা পুরুষ? মাথাটা না পাটা না পেটটা? জি না, পুরুষের মাথাটা পুরুষ, পুরুষের চোখগুলো পুরুষ, পুরুষের সমস্ত পার্টসগুলো পুরুষ। পাগুলো মেয়েদের থেকে বড়, পুরুষের পা পুরুষ, পুরুষের হাতের পাঁজ হলো পুরুষ, পুরুষের চিন্তা চেতনা পুরুষ, পুরুষের মাংস পেশিগুলো পুরুষ। তারপরে তো পুরুষের আলাদা লিঙ্গ আছে, এর জন্যে পুল্লিঙ্গে এরাও হলো পুরুষ। আর মহিলাদের কোনগুলো মহিলা? মহিলাদের পায়ের পাঁজগুলো মহিলা, মহিলাদের হাতগুলো মহিলা, মহিলাদের চেহারার যে গোলাকার এটাও মহিলা, বডির মাংস পেশিগুলো মহিলা। শুধু এটা নয়, বিজ্ঞানীরা বলছে ওদের হাড়ের যে ফার্নিচারটা ভিতরে আল্লাহ দিয়েছেন ওগুলো মহিলা, পুরুষের সাথে মেল হবে না। অতএব ওদের বডি থেকে মাংস থেকে সব পুরুষ, ছেলেদের বডি থেকে মাংস থেকে সব পুরুষ, ওরা হলো মহিলা। সেই সাথে মেয়েদের মানসিকতাও হচ্ছে মহিলা। একটা ঘটনাই বুঝে নেবেন। হযরত উমর ওর ছেলেকে বলছে বেটা তৈরি হয়ে যাও, তোমাকে চাবুক মারবো। ঘটনাটা মতান্তর আছে। কেউ বলে যে উমরের ছেলে মদ খেয়েছিল, কেউ বলে মদ খায়নি, ওর উপরে তোহমাত দেওয়া হয়েছিল, তো 100 কোড়া মারবে। যখনই 10-20টা কোড়া মেরেছে, ছেলে মাটিতে পড়ে গিয়ে বাপের পায়ে ধরে বলছে আব্বা ছেড়ে দেন, জীবনে এ কাজ আর করবো না। হযরত উমর জবাব দিয়েছে বেটা কে মরলো কে বাঁচলো এটা আমার দেখার বিষয় নয়। আমি কোরআনকে বেজ্জতি করতে পারবো না। আমি 100-তে 99ও আমার হাত বন্ধ হবে না যতক্ষণ 100 পড়া না হবে।
চাবুক চলতে 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 ছেলে অসার হয়ে গেছে, আর নড়ার ক্ষমতা নাই। এমন সময় উমারের বিবি হাত দুটা আগে বাড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এখনো কি মাফ করা যাবে না? তখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছেন, বিবি রে, ছেলেটা তোমার একা নয়, আমারও একা নয়, আমাদের দুইজনকে আল্লাহ গিফট করেছেন সন্তানটা। এই ছেলেটা তোমার যত মায়া আছে আমারও তত মায়া আছে। তোমাকে মা বলেছে, আমাকে আব্বা বলেছে, কিন্তু তুমি মহিলা, তোমার দূরদর্শিতা জ্ঞান কম, বহু দূর দেখার তোমার ক্ষমতা নাই, তুমি নিকটটা দেখতে পাও। তুমি মহিলা, তোমার সাথে আমার পার্থক্য ওইটাই, তুমি চাইছো ছেলেটা আমার হাত থেকে বেঁচে যাক, তুমি চাইছো ছেলেটা আমার হাত থেকে বেঁচে যাক, তুমি চাইছো ছেলেটা আমার হাত থেকে বেঁচে যাক। আমি পুরুষ, তোমার থেকে করো দূরদর্শিতা জ্ঞান রাখি। দেখো, আমি চাইছি আমার কলিজার টুকরাটা আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যায়। ছেলেকে বাপ মারে, মাদ্রাসা যায়নি, স্কুল যায়নি, লাঠি নিয়ে তেড়ে নিয়ে বেড়াবে, খবিস তোকে আজকে শেষ করে দেবো, আর মা কোলে ভরে নিয়ে আদর করবে। দেখ দিন একদিন স্কুল যায়নি তো খালি মারছে, হ্যাঁ দেখো তো কোনো হুঁশ নেই, একদিন যায়নি তো মারছে। কিন্তু বাপ দেখছে ভবিষ্যৎ, একে এখন না পিটলে ভবিষ্যতে চোর হবে, তখন আমাকে যেতে হবে। ওই জন্যে আমাদের গ্রামে একটা লোক এরকম করে পেপার পড়ছে, হিস্টোরিতে MA, বড় ইংলিশ মাস্টার ছিলেন, হাই স্কুলে রিটায়ারমেন্ট, এরকম করে পেপার পড়ছে। আমার মাদ্রাসাতে বসে বারান্দায় বসে পেপার পড়ছে, আর শিক্ষক একটা ছেলেকে মেরেছে, তো সেই তার অভিভাবক এসে শিক্ষকের তর্ক করছে। তখন উনি পেপার পড়তে পড়তে এমনি করে চশমাটা নিচে করে, আমার মনে পড়ছে দৃশ্যটা, এই দিকে তাকিয়ে বলছে মুরবি মানুষ, বাবা, শিক্ষকে মেরেছে, পুলিশে মারবে না। শিক্ষকে মেরেছে, পুলিশে মারবে না। কত বড় কথা বলে দিলেন। যদি আপনার ছেলেটা শিক্ষককে মারতে দেন, তাহলে কে মারবে না? পুলিশে মারবে না। আর আপনি যদি শিক্ষকের হাত থেকে বাঁচান, তাহলে পুলিশে মারবে। আর শিক্ষকের মারের ভিতরে কি আছে? মহব্বত আর বিদ্যা, শিক্ষা, মহব্বত আর শিক্ষা। আর পুলিশের লাঠিতে কি মাখানো আছে? ঘোষ আর রাগ। ছুরি দুজন ধরে, ডাকাতে ছুরি ধরে আর ডাক্তারে ছুরি ধরে। ডাক্তারে ছুরি ধরে কাটে বাঁচানোর জন্যে, আর ডাকাত ছুরি মারে মারার জন্যে। তো উমার বলছে, তোমার দূরদর্শিতা জ্ঞানের কম। এই তো মেয়ে, যদি ছেলেকে 2 থাপ্পড় মারা হয়, গোটা পাড়ায় বলে বেরোবে, আমার ছেলের বাপ ছেলেকে দেখতে পাচ্ছে না, খালি আছে, ও যত হুঁশ ওকে আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য মেয়ে ছেলে। মেয়েদের দ্বিতীয় নাম বললাম উর্বর জমি। উর্বর জমি, যে জমিটা যেমন বিচন দেবে রিটার্ন দেবে, ওইটাকে বলা হয় উর্বর জমি। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন। কোথা বলেছেন? কোথা বলেছেন? সূরা বাকারায় বলেছেন, বাকারায় বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম, মেয়ে হলো তোমাদের উর্বর জমি, ফাতু হারসাকুম, তোমরা জমিটা চাষ করে ভরে লাও। এবার বলেন, গোটা বাংলাদেশ মানুষে ভর্তি হয়ে গেছে, খাবার নাই, চলবে? জোরে বলেন, চলবে? আপনারা মুখ খুলছেন না, মানে ক্লান্ত হয়ে গেছেন। আর গোটা বাংলাদেশে ফলে ফসলে ভরে গেছে, খাবার লোক নেই, চলবে? দুটোই চাই। তাহলে আপনার জমি হলো 2টা, একটা হলো মাঠে জমি, একটা হলো খাটে জমি। একটা হলো মাঠে জমি, একটা হলো খাটে জমি। মাঠের জমি কি দেবে? ধান দেবে, গম দেবে, ভুট্টা দেবে, আলু দেবে, পেঁয়াজ দেবে, রসুন দেবে, আদা দেবে, মরিচ দেবে, টমেটো দেবে, বেগুন দেবে, আম দেবে, লিচু দেবে, মৌসম্বি দেবে। মাঠের জমিকে যত্ন করে চাষ করলে যেমন ফসল চাইবেন ওরকম ফসল দেবে। আপনি চাষি খালি বিচন দেবেন, ও রিটার্ন ফসল দেবে। আর খাটের জমি আপনাকে কি দেবে? সমাজের ড্রাইভার দরকার, ডাক্তার দরকার, মাস্টার দরকার,
দরকার, ইঞ্জিনিয়ার দরকার, ইমাম দরকার, মসজিদ দরকার, চেয়ারম্যান দরকার, সমাজের দরকার আছে, ভবিষ্যতে কুলি মজদুর দরকার, আলেম ওলামা দরকার, বক্তা দরকার। এটা খাটের জমি দেবে, এটা মাঠের জমি দিতে পারবে না। মাঠে আলেমের চাষ হয় না, মাঠে আপনার কিনা মাওলানা মুফতির চাষ করা যাবে না, মাদানি চাষ করা যাবে না, ডাক্তার চাষ করা যাবে না, মাস্টার চাষ করা যাবে না। মাঠের জমি আপনাকে দেবে সম্পদ, আর খাটের জমি আপনাকে দেবে সুশাল সমাজ। অতএব মাঠের জমিকে ভালো ফসল নিতে গেলে যেমন বেড়া দিয়ে ঘেরে চাষ করতে হয়, আপনার খাটের জমিতেও যদি ভালো ফসল নিতে চান, সুসন্তান নিতে চান, মজবুত করে পর্দা করার পর ওটা চাষ করো, নিশ্চয়ই আল্লাহ তোমাকে নেককার সন্তানের বাপ বানাবে। আমি কোরআন থেকে বলছি, খুব ধ্যান দিয়ে শোনেন, খুব মনোযোগ। হাজি 12টা বাজলো, হ্যাঁ 12:45 হয়ে গেছে। তাহলে তো ওনার দোষ নাই চিঠি দেয়া, আমি তো বেহুশ। বেচারা কত কষ্ট করে এত রাতে, শীতের রাত, বাতের রোগী। জি, তাহলে এটা মেয়েদেরকে বলা হলো। আর আল্লাহ রসুল কি বলেছেন দেখেন, আর দুনিয়াও কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতু সালেহা। পৃথিবীতে যত সম্পদ আছে, সোনা চাঁদি হিরে চুনি মণি মুক্তা, সমস্ত জিনিস হলো সম্পদ। ওই সম্পদের ভিতরে একটা সম্পদ দামি, সেটা হচ্ছে তার তুলনায় কাকেও তুলনা করা যাবে না, সেটা হলো তোমার নেককার পরেশগার বিবি। কি বলবো, 3 রকম বলেন, তা এটা দামি সম্পদ কি করে হলো? জি, ওটা দামি সম্পদ। তুমি কি বুঝবে ওটা কি দামি সম্পদ? রসুল বলেছেন দামি সম্পদ ও দামি সম্পদ। এর ব্যাখ্যায় যদি নেমে যেত বুঝবেন যে নারী কত দামি সম্পদ। মন, চয়ন, শান্তি, সন্তান। একজনা ঝগড়া করেছে বউয়ের সঙ্গে, খুব ঝগড়া। জি, আমাদের ওখানে একজনা চলে এসছে এক বড় হুজুরের কাছে। হুজুর তাবিজ দেন। বলে কি করবি তাবিজ বা? বলে আমার বউ কথা শুনে না। ওর দুঃখটা দেখেন। তা বলে চেয়ারম্যানের বউ শুনে, মাথা খারাপ। ওর আবার 3 গুণ বেকা। আমারটা শুনে মাথা খারাপ, 99 ডিগ্রি অ্যাঙ্গেলের বেকা। मुझे मंजूर नहीं कि घर की बात किया करो, लेकिन बात ही से बात आता है तो मैं क्या करूँ। ঘরের কথা বলতে মন চায় কিন্তু বেরিয়ে যায় কখনো কখনো। এগুলো শুনলে আবার রাগ করবে, ইউটিউবে তো সব পেয়ে যাবে। একদিন হাট থেকে এসেছি, অনেকে দেখবেন হাটে নিজে হাত দিয়ে মাল কিনে। আমিও সবজি হাটে যাই, তো গিয়ে বললাম এই এক কাজ করতো, এটা দে এটা দে এটা দে, শিম দে, টমেটো দে, আলু দে, কপি দে। ব্যাগটা নিয়ে দিদি কাকু দিয়ে ভরে দিল। কত হলো রে? এই 300 হলো, 400 হলো, দিয়ে দিলাম, বেরিয়ে গেলাম। এই মাছ দে তোরে। বল কোনটা ভালো? দে, দিয়ে 1 কেজি দিয়ে দে। এই করে 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 হাট করে নিয়ে বাড়ি এলাম। তা হাটটা যখন বাড়িতে নামাইলাম, আমার বিবি, আহা মহব্বতের মানুষ, প্রেমিকা আমার, বেগুনটা দেখে হয়েছে ওর কোনটাই পছন্দ হচ্ছে না। এক চান্স ওর পছন্দ আমি পেলাম না। শেষকালে বলছে আপনার চয়েসই খারাপ। রেজাল্ট দিয়ে দিলাম আমার জিন্দেগি। আর মেয়ে বসে আছে, কি বলবো, আমার মেয়ের মেয়ে হয়েছে, মেয়ে তো আর বাচ্চা মেয়ে নাই। তো আমি হালকা করে একটা ভদ্র কথা বললাম, আমার চয়েস খারাপ তো তুমি জানো, তোমাকে যেদিন বিয়ে করেছি সেদিনই তো ভাবতে হতো আমার চয়েস খারাপ। ওই দিনই তো তুমি জেনে নিয়েছো যে আমি কি মাল কিনবো দোকানে। তো এ হচ্ছে নারী, আবার এ হচ্ছে সান্ত্বনা দাও। বিশ্বনবী বলছেন তোমাকে শান্তি দেবে,
এর এখানে বিরাট সাইকোলজি লুকিয়ে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীর মেয়েদেরকে 3টে ভাগে ভাগ করেছেন। প্রথম 2টো ভাগ, একদল মেয়ের স্বামী আছে, একদল মেয়ের স্বামী নাই। যাদের বিয়ে হয়নি এরা একটা ভাগ, যাদের বিয়ে হয়ে গেছে একটা ভাগ। যাদের বিয়ে হয়েছে ওই মেয়ের আবার 2টা ভাগ, কারো স্বামী ভালো, কারো স্বামী খারাপ। কারো স্বামী ভালো, কারো স্বামী খারাপ। এবারে এইটা ব্যাপারে আল্লাহ ফায়সালা দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا وصالحين فخانتهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। বিশ্ববাসীরে, ও মহিলারা, তোমরা শুনে নাও, তোমাদের স্বামী যদি ভালো হয় আর ওর জন্য যদি তুমি নিশ্চিন্তে পড়ে থাকো আমি জান্নাতে চলে যাব, এটা কোনোদিন হবে না। এই সুযোগ তোমাকে কোনোদিন দেওয়া হবে না। তোমাকে ব্যক্তিগত নিজের আমল করতে হবে। যেহেতু 2টি নবীর বিবি, তারা নবীর মতো স্বামী পেয়েছিল, তাহাতা আবদাইনি মিন ইবাদিনা। আল্লাহ বলছেন আমার 2টি দামি গোলামের নিচে তাদের জীবন দিয়েছি, জীবন বাসার করতে বলেছি। তারা নবীকে মানল না, নবীকে মানার মতো মানসিকতা তাদের ছিল না। ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। নবীর বিবি হয়েও চিরদিন জাহান্নামে থাকবে। অতএব স্বামী ভালো বলি যে বিবিটা জান্নাতে যাবে তা যাবে না। পক্ষান্তরে স্বামী খারাপ বিবি ভালো, এর রেজাল্টটা কি হবে? ওয়াজারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাত ফিরআউনা ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। মারিয়া হযরতে আসিয়া ফিরআউনের বিবি, এত বড় জালেমের বিবি আর হয় না। যে জালেম বেঈমান তার বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে। আপনি মনে মনে ভাবতে পারেন আমার স্বামী হলো সুদারু, আমার স্বামী হলো বেঈমান বাটপার, আমার স্বামী হলো জুয়া খেলনেওয়ালা মাতাল, তাহলে মনে হয় আল্লাহ আমাকে কবুল করবে না। আল্লাহ বলছে তুই নিশ্চিত থাক, নিজে আমল কর। ফেরাউনের বিবি যদি জান্নাতে যায় তুই কেন জান্নাতে যাবি না? নিজের আমলকে রেডি কর। ওই আসিয়া বলেছিলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। হে আল্লাহ তুমি আমাকে ফিরআউন থেকে নাজাত দাও, ফিরআউনের কওম থেকে নাজাত দাও, এই বংশ থেকে নাজাত দাও, জালেম থেকে নাজাত দাও। আমি আল্লাহ সেই ফিরআউনের বিবিকে চিরদিনের জান্নাতি বানিয়েছি। আর যারা যুবতী আছে যাদের এখনো বিয়ে হয়নি, এরা ভাববে আমাদের শাসন করার কেউ নাই, যা মন যাবে তাই করে নিব। এদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদের জন্য আমি একটা বাটখারা রেখে দিয়েছি, তোদের আমলকে কিয়ামতের মাঠে ওজন করব একটা মহিলাকে দিয়ে। ওয়া মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। মারিয়াম একটা এমন মহিলা আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম, কোন পুরুষ তার গায়ে হাত দেয়নি, চিরসতী মেয়ে, কিন্তু তার সতীত্ব এত দামি ছিল, তার ভিতর থেকে আমি একটা সন্তানকে আল্লাহ নিয়েছি আমার কুদরতে, সেই ঈসাকে বানালাম। আর মা বেটাকে কিতাব দিলাম, তাদেরকে প্রচার দিলাম, তাদেরকে দায়ী বানালাম। আর মা বেটা তারা দুজনেই জান্নাতে হবে। তবে শুনেলে যুবতীর দল, তোর বিচারটা মারিয়ামকে নিয়ে কিয়ামতের মাঠে আমি করব। কত কথা আপনাদের সামনে বললাম।
মহিলাদের বিষয়ে বায়ান ধরতে গেলে দুটো জলসা পরপর থাকতে হবে, নাহলে একই স্টেজে দুদিন জলসা হতে হবে, না হলে টোটাল এটা 4.5 থেকে 5 ঘন্টা লাগবে। মেয়েদের আরও কথা আছে, তাদেরকে আল্লাহ কেন এরকম বানালেন, এর ভিতরে কি কারিশমা আছে। মেয়েরা যদি আমাদের মতো 100% বুঝে নেওয়ালা হতো, তাহলে ওদেরকে নিয়ে সংসার করা কঠিন হতো। টেরা করেছে বলে আজকে শান্তি লাগছে, মজা লাগছে। দাম্পত্য জীবনটা প্রতিদিন সকালে নতুন মনে হবে, আর যদি লেভেল 1 হয়ে যেত তো এটা মনে হতো না। এর পেছনে সাইকোলজিস্ট আছে। ভাইরা আমার, আপনাদের কাছে অনেক কথা বললাম, যতটি লোক বসে আছেন আমার একটা কথা শুনেন, এই হাত দুটার দিকে তাকান। আল্লাহর হস্তে আপনাদের হাতগুলো ধরে বলছি, পা ধরতে যেছি না, অপমান করছি না। মুরব্বী যদি থাকেন হাতে পায়ে ধরে বলছি, 1 মিনিটও উঠবেন না, আমি দোয়া পড়ব তবে উঠবেন। আপনারা আমাকে 7 মিনিট টাইম দেবেন মাত্র। এই 7 মিনিটে কেউ উঠবেন না, বলেন ইনশাআল্লাহ। যদি উঠে যান, আল্লাহকে বলে দেবো, আল্লাহ ও যেন ঘর খুঁজে না পায়, সারা রাত মাঠে মাঠে শিয়ালের তারা খায়, আবার সকালে এখানে চলে আসুক মুসার কমের মতো। উঠিয়েন না ভাই আমার, মজাক করে বলতে যে বিপদ হয়। আমাদের ওখানে একটা সত্য ঘটনা ঘটে গেছে, বলবো না কত কি হয়েছে, কোনো একটা জালসায় ঠিক এরকম বলা হয়েছে, উঠিয়েন না, হাতে ধরছি পায়ে ধরছি, বসেন, আল্লাহর রাস্তে বসেন, আল্লাহর জন্য বসেন, 7 মিনিট পর দোয়া পড়ে দিব, চলে যাবেন। ও একাই উঠে চলে গেল, তোকে মেনে কি হবে। বেচারা সাইকেল থেকে পড়ে নাক থেঁতলে গেছে। তো ওখান থেকে বাড়ি না গিয়ে সোজা হসপিটাল, মালদা হসপিটালে 17 দিন ছিল। এগুলো সব সেলাই টেলাই করে, আর 12 থেকে 14,000 টাকা খরচা। তাও ইন্ডিয়াতে 12,000 খরচা মানে অনেক বেশি। এখন স্বাস্থ্যসাথী কার্ড আছে আমাদের, প্রত্যেকটা নাগরিককে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে। যেমন আমার আছে, আমার ফ্যামিলিতে 5 জন, আমি হেড, আমার নামে কার্ডটা হয়েছে। এই 5 জনের যে কারো অসুখ হলে সরকার 7 লক্ষ টাকা দেবে। অপারেশন হোক যাই হোক, সরকার 7। আমি খালি চিকিৎসা করে যাব, ওষুধ খেয়ে যাব, কার্ডটা হাসপাতালে একবার ভরে দেবো, টাকা ওরা তুলে নেবে। 7 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি। তাহলে এবার সেই জায়গায় ওর 12,000, 13,000, 14,000 খরচা হয়েছে। যাই হোক, যে 17 দিন পর বাড়ি আসছে। ও চেয়েছিল জলসা থেকে 8 ঘন্টা আগে যাব, ওটা তো হলো না, 17 দিন করে দিলাম। আর 1 টাকা মাসাই দিব না, আল্লাহ চুষে নিলে 12,000 টাকা। তা একজনও উঠবেন না, আল্লাহর রাস্তে বলছি। আপনারা ঘড়ি দেখে নেন, আমি ঘড়ি দেখি, 7 মিনিটকে আমি 8 মিনিট করব না। কোনো আল্লাহর গোলাম আছেন? এই মাদ্রাসাটা অনেক পুরাতন, বলছি শুনে খুশি হলাম, ঐতিহ্যবাহী মাদ্রাসা। আর এই মাদ্রাসা আমার মনে হয় এবার 4 বার হলো না? হ্যাঁ, 4-5 বার হয়ে গেল এই মাসে আসা। এই মাসে এসে আনন্দ পাই, খালি রাতে দেয় ওটাই কষ্ট পাই। আমাকে যদি এসার পর দিয়ে দেয় তো ভালো হয়, তো দিবে না। তো যাই হোক, তেনারা ভালো বুঝেছেন, করেছেন। এখন আগামীতে আমি বলে দিলাম, অসুস্থ নিতে গেলে 8টা থেকে 10টা এলাকায় যেয়ে নেবেন, নাইলে দিনে করেন। আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না। বলেন একজন 2,000, 5,000, 10,000 বলেন ভাই, 2,000, 5,000, 10,000 বলেন, 1,000 বলেন, আপনার যেমন আওকাত ওই রকম বলেন। একজনা চুপ থাকবেন না কিন্তু। কত? ওই দেখেন, লিখেন। ওই ভাই বলছে 1,000 টাকা। আর কেউ আছেন ভাই? আচ্ছা, আপনাদের ছাত্রগুলোকে ঘুরে দেন, ব্যাগ দেন, ছেলেগুলোকে ব্যাগ দিয়ে ভাই। কমিটির লোক কিংবা ছাত্র আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাচ্ছে, আপনারা প্রাণ খুলে দেন। মাশাআল্লাহ। এ দেখেন, মোহাম্মদ নাজমুল হক 1500, তারপরে আজহার হাজি 500। জি, একটা উঠবেন না কেউ কিন্তু, আমি সময় দেখে নিয়েছি, 7 মিনিট হলে আমি ছেড়ে দিব। আহমদ আলী 200। আরে 200, 500 এখন ছাড়েন, 1000 দেখান। 25,000 টাকা কারা দিয়েছে? ওনার আব্বা অসুস্থ। হেলালুজ্জামান, মাশাআল্লাহ। এই হিলবাস রব্বিন নাস ওয়াসফিয়ান দা সাফি লা সিফাউ ইল্লা সিফাউকা সিফান লা ইবাদিরু সাকামা। মাবুদ গো, সন্তান তার বাপের জন্য দিয়েছে 25,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, তার বাপকে তুমি সুস্থ দাও। হ্যাঁ, আল্লাহ
30,000 টাকা। আলহাজ আবু আমার ছেলে হোসেন আসছে, শাহ মোশাররফ। 30,000 টাকা দান করছেন আপনার ছেলে। মাহবুবের। আল্লাহ তার আল্লাহ এই দানকে তুমি কবুল করে না। মাদ্রাসার পরিচালক সাহেব ওনার ছেলেদের 20,000 টাকা। এই দানকে তবুল কবুল করে নাও। 25,000 টাকা হলো অসুস্থ মানে বাপের নামে দিয়েছে, আর 30,000 হলো অসুস্থ ব্যক্তির জন্য। মাহবুব গো, তোমার দরবারে এই ভিখারি হাত তুলেছে, একজনকে সুস্থ করে দাও, আর একজনকে তার বাপের এই বদলা তুমি দান করো। সন্তান তো পাবেই, তার বাপকে দাও। আর আমাদের মাদ্রাসা যে পরিচালক, উনি দিয়েছেন 20,000 টাকা। আল্লাহ দানকে তুমি কবুল করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই এখানে ছেলে ভরে দেন না, আমার সময়টা কটকট করে শেষ হয়ে গেছে। জি ভাই, এক উঠবে না ভাই, বস, হাত ধরছি ভাই, উঠিয়ে না ভাই। কত কষ্ট করে এই সমাজটা তৈরি করা হয়েছে। সাদেকি চিঠি লিখছে যে আপনি কালেকশন করেন, লোক পালাচ্ছে বলি। মা বোনেরা, আপনারা যেভাবে দিলে মাদ্রাসার টাকা পাবে ওইভাবে দিতে থাকেন। এইদিকে পাঠান, ওইদিকে পাঠান। জাযাকাল্লাহ। আলহাজ আব্দুল্লাহ সরকার আলহাজ আব্দুল্লাহ সরকার যে 30,000 টাকা দিল ওনার বাবার জন্য, ওনার ছোট ভাই। ছোট ভাই, উনি দোয়া চেয়েছে। উনি দোয়া চেয়েছেন।